12 তারিখে নির্বাচন হতে যাওয়া 299টি আসনে 90% বেশি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। প্রয়োজন বিবেচনায় ড্রোন, বডি অন ক্যামেরাও ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ফলাফল ঘোষণাতেও কোনো দেরি হবে না। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। দরজাই করানোর চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, কোনো অবস্থাতেই নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হবে না। দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিতে থাকবো এবং দিব। কেন্দ্রীয় দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে। ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। কমিশনার জানান, বিকেল 4:30টার পরও কেন্দ্রে অপেক্ষমান ভোটাররা ভোট দিতে পারবেন। রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক সবার প্রতি আহ্বান, যেসব জায়গাতে কিছুটা হলেও এখনো পর্যন্ত টেনশন বিরাজমান সেগুলো যেন আর কন্টিনিউ না করে। জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশিরভাগ কেন্দ্রেই সিসি ক্যামেরা ছাড়াও এই প্রথমবার বডি অন ক্যামেরা রাখার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 2100 মতন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন মতো বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এদিকে আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে আহ্বান রাখতেই বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। ভোট বাড়াতে একটি দল ভোটারদের প্রকাশ্যে টাকা দিচ্ছে। বৈঠক শেষে এমন অভিযোগ বিএনপি নেতা নজরুল ইসলাম খানের। ট্রেডিশনাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এর অনেক কিছুই আমরা দেখি। ব্যালটে সিল মারার যে সিল আর কি, সেগুলেন তৈরি হচ্ছে, সেগুলেন সহ লোকজন ধরাও পড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সিগুলি সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। অতএব তারা এগুলি তাদের নজরে আসছে না কেন? মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।